আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী এবং রাসূল হিসেবে পেয়ে আমি কি সন্তুষ্ট। হাদিসে এসেছে, এই হাদিসের শেষে এসেছে হচ্ছে যারা সকালবেলায় 3 বার এটা পড়বে এবং সন্ধ্যাবেলায় 3 বার এটা পড়বে, রোজ হাসরে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর সন্তুষ্ট হলে বুঝতেই পারেন তার জায়গা কোথায়। প্রিয় উপস্থিতি, তাহলে বোঝা গেল পরামর্শ নামক সূরা 13 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, শারা'a লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলা আখিরিল আয়াত। প্রিয় উপস্থিতি, আদম আলাইহিস সালামের কথা উল্লেখ করেন নাই কেন? কারণ যাদেরকে নিয়ে দিনটা প্রতিষ্ঠিত করবে এই রকম লোক তো নাই, তিনি বংশ বিস্তারের সূচনাকারী। আর দিন হচ্ছে জীবন ব্যবস্থা, অন্যান্য দিনের উপর এটা প্রতিষ্ঠা করতে হবে। আদমের পরের নবী হচ্ছে নূহ। তো আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত যে মানুষগুলি ছিল যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, যারা ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিল, যারা এক একটা কর্ম ধারণ করেছিল, তখন নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিল এই বিচ্ছিন্ন অবস্থায় থাকা যাবে না, এক ক্যাটাগরিতে আসা লাগবে এবং এই জমিনে দিন প্রতিষ্ঠিত করা লাগবে। এখানে 5 জন নবীর কথা বলা হয়েছে। নূহ বড় একজন নবী, 950 বছর দাওয়াতি কাজ করেছেন। এরপরে বলা হয়েছে ইব্রাহিম, বড় একজন নবী, যিনি একাই একটা উম্মাত ছিলেন। মূসা, জানেনই তো মূসা কেমন নবী, 3 জন। ঈসা, জানেন তো তিনি কেমন নবী, 4 জন। ওয়া আওহাইনা ইলাইকা, এবং আপনার উপর সর্বশেষ আমাদের নবী। তার মানে প্রথম থেকে শুরু করে শেষ নবী আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে পৃথিবীর সকল নবীর উপর একই দায়িত্ব ছিল। জমিন আমার, দিন হবে আমার, জীবন ব্যবস্থা হবে আমার, কথামালা হবে আমার, সিদ্ধান্ত হবে আমার, অর্ডার হবে আমার। এইটা বাস্তবায়নের লক্ষ্যেই নবী এবং রাসূল এই জমিনে আমি পাঠিয়েছি। তাহলে দুনিয়ার সিলেবাস দ্বারা দিয়ে এই কাজ হতো, তাইলে যারা কবি তারা এই কাজ করত, যারা মহিলা কবি তারা এই কাজ করত, লেখক লেখিকা এই কাজ করত, আর যারা MBBS ডাক্তার ইঞ্জিনিয়ার তারা এই কাজ করত। তাহলে বোঝা যাচ্ছে দুনিয়ার সিলেবাস দিয়ে যে ক্যাটাগরিতে মানুষগুলি যাচ্ছে তাদের কাজ এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেছেন তাদের উপর দায়িত্ব ছিল যারা আল্লাহর দিনটাকে গ্রহণ করবে এই রকম লোকদেরকে নিয়ে জমিনে দিন বাস্তবায়ন করবে। এখন আমরা যে দিন বাস্তবায়ন করব, দিন কায়েম করব, বুঝতে হবে দিনটা কি, বুঝতে হবে কায়েমটা কি। তাহলে তো বোঝা লাগবে মানে আমার এই কাজ দিন কায়েম করতেই হবে। তাহলে দিন কি, কায়েম কি, তাহলে কাজটা করা যাবে। কথা ঠিক নয়? দিন হচ্ছে এক কথায়, দিন হচ্ছে জীবনের সামগ্রিক কর্মকাণ্ডের নাম। দিন হচ্ছে জীবন ব্যবস্থা। দিন হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত, বঙ্গভবন থেকে নিয়ে ওয়াশিংটন পর্যন্ত, ওয়াশিংটন থেকে নিয়ে মঙ্গল গ্রহ পর্যন্ত, অর্থাৎ গোটা পৃথিবীতে মানুষ এবং জিন নামের যে প্রাণী দুটি রয়েছে, এভরিহোয়ার, এভরি মোমেন্ট, সর্বত্র সর্বমুহূর্তে আল্লাহ এবং তার রাসূলের কথা দিয়ে জীবন পরিচালনা করা, এটা হচ্ছে দিন। দিন হচ্ছে জীবন ব্যবস্থা। ডাক্তার যেমন প্রেসক্রিপশন দেয়, অর্থাৎ এই ঔষধ এইভাবে খাওয়া লাগবে, এতটা খাওয়া লাগবে, এই নির্দেশ মোতাবেক খাওয়া লাগবে, তাহলে জীবন হবে সচল। যদি ডাক্তারের নির্দেশ মোতাবেক
আমি ওষুধ সেবন করি তাহলে জীবন হবে সুস্থ, আর যদি ওনার দিক নির্দেশনার বাহিরে গিয়ে করি অ্যাকশনের জায়গায় কি হবে? ঠিক ডাক্তারের নির্দেশ মোতাবেক যদি ওষুধ সেবন না করা হয় জীবন যেমন সুস্থ থেকে অসুস্থ হয়ে যায়, হুবহু আল্লাহ এবং তার রাসূলের প্রেসক্রিপশন অনুযায়ী যদি জীবন পরিচালনা করা না হয় তাহলে এই জীবন আর সচল থাকে না, অচল হয়ে যায়। এই জীবন আর অ্যাক্টিভ থাকে না, ইনঅ্যাক্টিভ হয়ে যায়। বুঝেছি? বেজাল নাই তো? উদাহরণটা ঠিক আছে তো? আর কথা কয় না, ঠিক আছে তো? আপনি ডাক্তারের পরামর্শটা খুব সুন্দরভাবে নেন আর আল্লাহর পরামর্শটা আপনি হালকাভাবে দেখেন, তাহলে ডাক্তারের উপর ঈমান যতটুকু আছে প্রমাণ হচ্ছে আল্লাহর উপর ততটুকু ঈমান নাই। নিজে যদি না বুঝে মেয়েকে দেখায়, এই দেখতো কোন ওষুধ কোন সময় কিভাবে খাওয়া লাগবে দেখ। বাড়িতে যদি কোনো এডুকেটেড লোক না থাকে পাশের বাড়িতে গিয়ে দৌড়ায়, যদি না দৌড়ায় আবার ফার্মেসিতে আসে, আশেপাশে তো কেউ নাই, আমি তো বুঝি না, আপনি একটু আবার বুঝিয়ে দেন। তাহলে এই ক্ষেত্রে মানুষ কতটা সচেতন? প্রিয় উপস্থিতি, দিন হচ্ছে জীবন ব্যবস্থার নাম। দিন বলতে আমরা বুঝি যে বেশি বেশি সলাত আদায় করে আমরা তাকে বলি দিনদার, জি না। যে বেশি বেশি সিয়াম রাখে আমরা তাকে বলি সে দিনদার, জি না। যে বেশি বেশি সদাকা করে আমরা তাকে বলি দিনদার, জি না। দিন হচ্ছে পূর্ণাঙ্গ রূপ, ইলাবোরেশন। আর সিয়াম, সলাত, হাজ, সদাকা, যাকাত ইত্যাদি এইগুলি হচ্ছে অংশ। এইগুলি কি অংশ? দিন হচ্ছে পূর্ণরূপ, এইগুলি হচ্ছে সংক্ষিপ্ত রূপ। দিন হচ্ছে পুরো জীবন ব্যবস্থা আর এই আমলগুলি হচ্ছে জীবন ব্যবস্থার অংশ বিশেষ। যেমন আমি আপনাকে যদি বলি উত্তর দিবেন, এইটার নাম কি? কথা বলে, এটার নাম কি? আঙ্গুল। এই জায়গাটার নাম কি? কপাল। এটার নাম কি? চোখ। এটার নাম কি? এটার নাম কি? নাক। এইটার নাম কি? ঠোঁট। এটার নাম কি? থুতনি। এইভাবে এটার নাম বক্ষ, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমি যদি বলি মানুষটা কোথায়, আপনি যদি এক একটা অঙ্গ ধরে বলেন তাহলে এক একটা নাম আসবে, মানুষ আসবে না। তাহলে আমি যদি বলি মানুষটা কোথায়, আপনি উত্তর দিবেন কি? সবটা মিলিয়ে, বোঝার চেষ্টা করেন, সবটা মিলিয়ে মানুষ। ঠিক সলাত এটা দিন নয়, এটা একটা অংশ। সিয়াম এটা দিন নয়, এটা একটা অংশ। হাজ এটা দিন নয়, এটা একটা অংশ। সদাকা এটা দিন নয়, এটা একটা অংশ। এইভাবে আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা করতে নিষেধ করেছেন তা ছাড়া, সবটা মিলিয়ে হচ্ছে দিন। সবটা মিলিয়ে কি দিন। এই দিন বাস্তবায়ন করতে হবে। এই দিন কি করতে হবে? বাস্তবায়ন করতে হবে, কায়েম করতে হবে। কি করতে হবে? কায়েমে আমি পরে আসতেছি, আরও দিনটা বুঝি। দিনের উদাহরণটা হচ্ছে 10-এর ভিতরে 1 রয়েছে, 1-এর ভিতরে 10 নেই। 10-এর ভিতরে কি আছে? খেয়াল করবেন, 1-এর ভিতরে কি নাই? কেমনে বলেন আব্দুল আজিজ ভাই? শূন্য লাগাতে হবে এবং 9 পর্যন্ত ক্রমিক নং যাওয়ার পরে শূন্যটা আসবে। তাহলে 1, 2, 3, 1 যদি বলা হয় এখানেই শেষ, আরও রয়েছে। আর যদি 10 বলা হয়, 10-এর ভিতরে প্রথমটাই 1, প্রথমটাই কি বুঝেন যে 10-এর ভিতরে 1 রয়েছে, 1-এর ভিতরে 10 নেই। দিনের ভিতরে সলাত রয়েছে, সলাতের ভিতরে দিন নেই। আমার সাথে বলেন, 10-এর ভিতরে 1 রয়েছে, বলেন 1-এর ভিতরে 10 নেই। এইটা যেমন বুঝছেন, দিনের ভিতরে সলাত রয়েছে, সলাতের ভিতরে দিন নেই। কারণ দিন হচ্ছে বহু আমলের নাম, এর মধ্যে একটা আমল হচ্ছে সলাত। এর মধ্যে একটা আমল হচ্ছে সলাত। বুঝেন যে আল্লাহ পাক সলাত ও কায়েমের কথা বলেছে, কারণ এটা প্রত্যেক দিনের একটা আমল।
এই সলাৎ একটা মানুষকে অ্যাপ্রোপ্রিয়েট করে, পারফেক্ট করে, পিওর করে সমাজের বুকে। সলাৎ একটা মানুষকে জান্নাতের যোগ্য করে গড়ে তোলে। এইটা একটা অপরিহার্য অংশ। যেমন আমার চোখ ঠিক দেখা যাচ্ছে, কান ঠিক দেখা যাচ্ছে, কিন্তু লিভারে সমস্যা। লিভারে কি সমস্যা? তাহলে পুরো দেহটা দেখা যাচ্ছে ভালো, আসলে মেন যন্ত্রটাই সমস্যা, মেন যন্ত্রটাই সমস্যা। ঠিক অন্যান্য আমলগুলি যতই ভালো হচ্ছে, সলাৎ যদি ভালো না হয় তাহলে মেনটাই সমস্যা। পুরো দিনের মধ্যে সলাৎ হচ্ছে অন্যতম একটা অংশ। পুরো দেহের মধ্যে লিভার যেমন অন্যতম একটা অংশ। বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা দিন বুঝেছি পুরো পৃথিবী পরিচালনার সিস্টেমের নাম। দিন কি? আপনি বলবেন হুজুর এমনি তো কথা বুঝি না, আসলে কথাগুলি লবণাক্তর মতো মনে হচ্ছে, তাই না? যারা মিষ্টি মিষ্টি কথা বলে এদের মধ্যে ধোঁকা আছে, আর যারা লবণাক্ত কথা বলে তাদের মধ্যে উপকার আছে। কিভাবে? দেখবেন এ পর্যন্ত যত মিষ্টি আছে 2 দিন পরে এর মধ্যে কিরায় ধরে, পোকায় ধরে। খেয়াল করছেন? খেয়াল করছেন? আর লবণ 2-3 কেজি বাইরে ফেলে দেন, 2-3 মাস দেখেন এটার মধ্যে পোকায় ধরে কিনা। এটার মধ্যে পোকায়, তাহলে বোঝা গেল মিষ্টির মধ্যে ভেজাল আছে, লবণের মধ্যে ভেজাল। যারা সব সময় মিষ্টি কথা শোনায়, মনে রাখবেন আপনার পকেট মারার একটা ধান্দা থাকে, মনে রাখবেন বেতন বাড়ানোর একটা ধান্দা থাকে, মনে রাখবেন ইমামতির বয়স সীমা বাড়ানোর একটা ধান্দা থাকে, মনে রাখবেন প্রতিষ্ঠানের ভূমি সীমা বাড়ানোর একটা ধান্দা থাকে। আর যারা লবণাক্ত কথা বলে 2 লুকমা দেওয়ার পরে এটা ফেলে দেয়, এটা খাওয়ার যোগ্য না। যারা লবণাক্তমূলক কথা বলে তাহলে বেশি দিন থাকে না, কালকেও এইটা, আজকেও এইটা, পরের দিনও এইটা। আর যারা মিষ্টি মধুর কথা বলে তাদের চিন্তা দেখুন। আর যারা লবণাক্তমূলক কথা বলে, যদিও সেটা লবণাক্ত, তবে সেটা আপনার উপকারের জন্য বরাদ্দ। কথা কি ঠিক? দিন হচ্ছে পুরো দুনিয়া চালাবার নাম। দিন কি? এটা কায়েম করতে হবে। কায়েম কাকে বলে বলেন তো? আমরা তো সারা জীবন হুজুরদের মুখে শুনেছি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। নামাজ না বুঝলাম রুকু, সাজদা, ওযু ইত্যাদি, কায়েমটা কি পারবেন কেউ? আমি আপনাদেরকে শরম দিচ্ছি না, প্রতিষ্ঠা করা বুঝলাম। প্রতিষ্ঠা কি? কায়েম হচ্ছে যেই জিনিসটা সমাজে প্রচলিত আছে। বলেন, কায়েম হচ্ছে যেই জিনিসটা সমাজে প্রচলিত আছে, যেই বিষয়টা সমাজে প্রচলিত আছে। যেমন কাপড় পরা। কি পরা? কাপড় পরা। এটা কিন্তু প্রতিষ্ঠিত। 7-8 বছরের বাচ্চাকেও বলে দিতে হয় না বাবা তুমি কাপড়। সে এটা দেখেছে পুরো সমাজে এই জিনিসটা জারি আছে, প্রবাহমান আছে, চলমান আছে, আগের থেকেই চলমান। প্রতিষ্ঠিত হচ্ছে খাওয়া। প্রতিষ্ঠিত কি? এই খাওয়ার জন্য বারবার বলতে হয় না, ছোট বাচ্চাও বুঝে খাওয়া লাগবে, খাবার না পাইলে চেয়ে নেই। তাহলে যেই জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে সেটাকে বলা হয় কায়েম। এখন যেই সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে, এই সমাজে একটা ন্যাংটা যদি আসে, আপনি তাকে কি বলবেন? আর সবাই বলেন কি বলবেন? পাগল। কথা বুঝেন যে পাগল আপনাদের ফতোয়া অনুযায়ী। তাহলে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বিদায়, কাপড় ছাড়া এসেছে বিদায়, তাকে আপনি আরেকটা নাম দিলেন যার নাম পাগল। যদি সমাজের বুকে সলাৎ প্রতিষ্ঠিত থাকতো, তাহলে যারা সলাৎ পড়তো না, আপনার আগের ফতোয়া মোতাবেক তাদের নাম কি দেওয়া হতো বলেন তো? পাগল। পাগলের জন্য কি? তাহলে আমাদের সমাজে সলাৎ প্রতিষ্ঠিত নাই, তার মানে কি 99% পাগল। ওই পাগলের সমাজে আপনি বিচার পাবেন কি? পাগল মানে জ্ঞানহীন, পাগল মানে চেতনাহীন, পাগল মানে অনুভূতিহীন, পাগল মানে চিন্তা চেতনাহীন, যার কোনো চিন্তাই নাই, চেতনাই নাই, অনুভূতি নাই, জ্ঞান নাই, স্মৃতি নাই, স্মৃতিভ্রম, বিভ্রাট, উদ্ভট, পাগল, অচেতন। এমন সমাজ দিয়ে দোকান চলছে, এমন সমাজ দিয়ে বাজার চলছে, এমন লোক দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড চলছে। এই সমাজে আর আপনি ভালো কিছু চান কেন? 99% পাগলের সমাজে বসবাস করে আপনি আর ভালো কিছু পাবেন কেন?
হাই স্কুল থাকলেই কি, কলেজ থাকলেই কি, ভার্সিটি থাকলেই কি, মসজিদ থাকলেই কি, মিনার থাকলেই কি, আজান হলেই কি? পাগলের সমাজ। কায়েম মানে যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে। তাহলে দিন কায়েম করতে হবে, কথা বোঝেন, যে দিন কায়েম করতে হবে। তাহলে দিন মানে পুরো দুনিয়া চালাবার সিস্টেমের নাম। তাইলে এটা কায়েম করতে হবে, যেহেতু এই সিস্টেমটা চলমান নাই। যদি দিন কায়েম থাকতো তাহলে তো সুদ থাকতো না। যদি দিন কায়েম থাকতো হাসিনাকেও সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে পাঠাতো না। কারণ দিনের অংশ হচ্ছে আল হুররু বিল হুররে ওয়াল আবদু বিল আবদে ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়ালা। আর দিনের অংশ হচ্ছে আর সিন্নু বিল সিন্নে ওয়াল জুরুহা কিসাস ওয়াল আনফু বিল আনফি ওয়াল আইনা বিল আইনি। অর্থাৎ চোখের পরিবর্তে চোখ, নাকের পরিবর্তে নাক, নারীর পরিবর্তে নারী, দাসের পরিবর্তে দাস। যদি দিন থাকতো তাহলে সেনাবাহিনী প্রধানমন্ত্রী হিসেবে আলাদা মর্যাদা দিয়ে এরোপ্লেন দিয়ে পাঠাতো না। তাহলে বোঝা গেল দিন নাই বিদায় প্রধানমন্ত্রীর মর্যাদা হিসেবে আলাদা পাঠাইয়া দিছে। যারা 1000 মানুষ মারতে পারে, 1000-এর বদলে যদি 1000 বার নেওয়া হয় তাহলে 1000 বার ফাঁসি দেওয়া লাগবে। 1000 বার না দিয়া, একবারও না দিয়া পাঠায় দিছে। এটা কি ইনসাফ? আপনি বলবেন সেনাবাহিনীর বিরুদ্ধে যাচ্ছেন। জি, আমার ইমান বলছে যাওয়ার জন্য, আমার কোরআন বলছে যাওয়ার জন্য, আমার হাদিস বলছে যাওয়ার জন্য, আমার কমন সেন্স বলছে যাওয়ার জন্য। আমি না যেয়ে তো পারি না রে বাবা। তাহলে দিন হচ্ছে দুনিয়া চালাবার সিস্টেমের নাম, ওইটা হচ্ছে কায়েম করা লাগবে। তাইলে ওইটা কায়েম করতে হলে যেটা প্রতিষ্ঠিত আছে, যেমন কাপড় পরা, যেটার জন্য আর আলাদা চিন্তা করা লাগে না, একটু বুঝ হলেই পরে ফেলে। যেমন খাওয়া দাওয়া, এটার জন্য তেমন ওয়াজ করা লাগে না, একটু বুঝ হলেই নিজে খেয়ে নেয়। আপনি দেখেন কুলের শিশু পর্যন্ত ক্ষুধা লাগলে কান্না করে বলে, ও মা আমাকে খাবার দাও। মা তখন জড়িয়ে ধরে কুলে নিয়ে বুকের কাছে নিয়ে যায়, তারপর তার খাবার সে গ্রহণ করে। তাহলে প্রতিষ্ঠিত ব্যাপারটা সকলের মাথায় কিভাবে কাজ করে, দিন কায়েম করতেই হবে। তাহলে দিন বুঝলাম পৃথিবী চালাবার নাম, আর কায়েম বুঝলাম যেটা প্রচলিত আছে। তাহলে এই অর্থে কি দিনটা কায়েম আছে? এই অর্থে কি দিনটা কায়েম আছে? প্রিয় উপস্থিতি, দিন কায়েম করতে হবে। দিন হচ্ছে পুরো সিস্টেমের নাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে বলেছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মানুষ বলে ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। মানুষ কি বলে? ইসলাম হচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, এই কথাটি রং না রাইট? অসম্ভব। অর্থ দ্বারাই কি? ইসলাম যদি সর্বশ্রেষ্ঠ ধর্ম হয় তাহলে বোঝা গেল আরো অন্যান্য ধর্ম আছে তার থেকে সেরা, তার থেকে না। আল্লাহ পাক বলছে এইটাই একমাত্র ধর্ম, শুধুমাত্র ধর্ম, কেবলমাত্র ধর্ম, এইটাই সিস্টেম, এইটাই জীবন চলার পথ। তাহলে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে এই নিশ্চয়ই দিন হচ্ছে, একমাত্র দিন হচ্ছে আল্লাহর কাছে ইসলাম। কি? তাহলে এই দিন হচ্ছে পৃথিবী চালাবার নাম। তাহলে দিন যদি ইসলাম হয়, এই ইসলাম দিয়ে পৃথিবী চালাতে হবে। কথার পয়েন্টে পয়েন্টে বুঝবেন। এইরকমভাবে বাবা গো মা গো সুবহানাল্লাহ বলেন, কাঁদেন, হাসেন, এটা না, এটা হচ্ছে বোঝার বিষয়গুলি। তাহলে দিন কায়েম করতে হবে। একমাত্র দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলাম। এবং আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে বলেছে, ও মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম নামক দিন ছাড়া অন্য দিন গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার কাছ থেকে ওই দিন গ্রহণ করা হবে না। এখন ইসলাম ছাড়া অন্য দিন কি? জাতীয়তাবাদ একটা দিন। বাংলাদেশ বিএনপি জাতীয়তাবাদে বিশ্বাসী, এটা একটা দিন। কেন? জাতীয়তাবাদী দলের উপর মহল থেকে যে নির্দেশ আসবে, তৃণমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়নের জন্য ওয়ার্ড কমিটি গঠন করে
ইউনিয়ন কমিটি গঠন করে, থানা কমিটি গঠন করে, জেলা কমিটি গঠন করে, বিভাগীয় কমিটি গঠন করে, অর্থাৎ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক যারা, তারা বলবে দোকানপাট কেমন চলবে, বাজার কেমন চলবে, সংসদ কেমন চলবে, সচিবালয় কেমন চলবে, মন্ত্রণালয় কেমন চলবে, বিয়ে শাদী কেমন চলবে, ব্যবসা বাণিজ্য কেমন চলবে, পররাষ্ট্রনীতি কেমন হবে, স্বরাষ্ট্রনীতি কেমন হবে, এটা জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারকরা বলে দিবে। আর এটা তৃণমূল পর্যায় পর্যন্ত বাস্তবায়ন করবে। এটা একটা দিন, এটা একটা। তো যারা জাতীয়তাবাদী নামক দিনে আছে তারা ইসলামে নাই, কারণ আল্লাহ পাক বলছে ইসলাম একমাত্র দিন। তাহলে তুমি তো জাতীয়তাবাদী দলে। বলবেন হুজুর এখন আমাদের সময়, আপনি কি না আবল তাবল বলেন। চ্যালেঞ্জ, বাংলার সর্ববৃহৎ মাঠে নিয়ে আমাকে হাজির হন। আমার বাড়িতে 2.5 লক্ষ টাকার কিতাব। আমি ভুল বলতে পারি, ওই লেখক যদি ভুল করে লেখককে আপনি ধরুন, ওই লেখকের বইগুলি যিনি ছাপিয়েছে ছাপাখানাকে ধরুন, ওই বইগুলি যে লাইব্রেরিতে বিক্রি করেছে ওই বিক্রেতাওয়ালাকে ধরুন, ওই যিনি প্রকাশক, যিনি সম্পাদক, যিনি প্রচারককে ধরুন, সম্পাদককে ধরুন, লেখককে ধরুন, অনুবাদককে ধরুন, তারপরে আব্দুল মুমিনকে ধরুন। এত সহজ নয়। যদি ধরতে যান একযোগে বাংলাদেশের সকল লাইব্রেরিম্যান কবজ হয়ে যাবে। কারণ আমার বাড়িতে বইগুলি কত শত লাইব্রেরি থেকে যে কিনা। চ্যালেঞ্জের মোকাবেলা। সেকুলারিজম একটা ধর্ম, যেটা আওয়ামী লীগ বিশ্বাসী ছিল। সেকুলারিজম ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা আলাদা একটা দিন। এই ধর্মের কথা কি? অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ ধর্মের পক্ষেও না বিপক্ষেও না, নিরপেক্ষ। এই নিরপেক্ষ মানে নাস্তিকতা, তার মানে ধর্মের পক্ষেও না। আস্তিক হলে ধর্মের পক্ষে থাকার কথা, আর নাস্তিক হলে তো সে তো কোনো ধর্মের বিশ্বাসী না। কারণ খ্রিস্টানরা ঈশ্বরে বিশ্বাসী, হিন্দুরা সরস্বতী ভগবতীতে বিশ্বাসী, মুসলমানরা আল্লাহতে বিশ্বাসী। একটা ধর্ম হলে একটা উপাস্যে বিশ্বাসী। আর নাস্তিক যারা, তারা কোনো ধর্মে বিশ্বাসী না, মানে আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী না, গডের অস্তিত্বে বিশ্বাসী না, দেবতার অস্তিত্বে বিশ্বাসী না। তার মানে কি? নাস্তিক। বুঝবেন? সেকুলারিজম হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তার মানে হচ্ছে ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। তাহলে মনে করেন একজনকে এখানে জড়ো হলো, পক্ষেও না বিপক্ষেও না, আরেকজনকে এখানে জড়ো হলো, জড়ো হইতে হইতে ওইটা আরেকটা পক্ষ না। মানে এখান থেকে একজন গেছে, ওইখান থেকে একজন গেছে, ওইখান থেকে একজন আছে, জড়ো হইতে হইতে হেঁটে আরেকটা গ্রুপ হয়েছে না। ধর্ম নিরপেক্ষ যারা, এটা আরেকটা গ্রুপ, অর্থাৎ নাস্তিক্য মার্কা গ্রুপ। কি মার্কা? আওয়ামী লীগ সেটাই চেয়েছিল। খাতায় এবং কলমে, সিম্পোজিয়ামে, সেমিনারে, ম্যাগাজিনে, কবিতায়, পাঠ্যপুস্তকে, শরীফায়, তাসলিমা নাসরিনের কথা দিয়ে পুরো রাজ্যে কলেজগতভাবে, ভার্সিটিগতভাবে, হাই স্কুলগতভাবে ধর্মের নাম নিশানা চিরতরে মুছে দেওয়ার জন্য কাজ চালিয়েছিল এবং মুড়ে মুড়ে মূর্তি স্থাপন করে মুজিব পূজার ব্যবস্থাপনা করেছিল এবং ছাত্রছাত্রীদেরকে মুজিবের গায়ে স্পর্শ করা লাগবে এবং মাথার উপরে ছবি ঝুলন্ত থাকবে এবং টাকার মধ্যে ছবি থাকবে এবং সর্বত্র থাকবে, পুরোপুরি মূর্তি পূজার একটা ব্যবস্থাপনা করেছিল এবং ইসলাম তুলে দিয়েছিল এবং ইসলামের যে কথাগুলি বলতেছিল তাদেরকে গ্রেপ্তার করেছিল। এটা আওয়ামী গ্রুপটা দাম্ভিকতার সাথে করেছে। এটা হচ্ছে সেকুলারিজম। এটা কি? অন্যদিকে চলে যাচ্ছে। কথা কিন্তু অনেক গভীর। তাহলে দিন একমাত্র ইসলাম, জাতীয়তাবাদ এটা আরেকটা ইসলাম, ধর্মনিরপেক্ষ মতবাদ এটা আরেকটা ইসলাম, সমাজতন্ত্র এটা আরেকটা ইসলাম, গণতন্ত্র এটা আরেকটা ইসলাম, সাম্যবাদ এটা আরেকটা ইসলাম, দ্বৈতবাদ এটা আরেকটা ইসলাম, এইরকমভাবে পুঁজিবাদ এটা আরেকটা ধর্ম। প্রিয় উপস্থিতি, তাহলে ইসলামী একমাত্র আল্লাহর কাছে দিন, এটা কায়েম করতে হবে। এটা কায়েম কি করতে হবে? এটা কি করতে হবে? কায়েম করতে হবে। বিষয়টা লক্ষণীয় যে মানুষ যখন মারা যায় তখন একটা দোয়া পড়ে কবরে নামানোর সময়। বলেন তো সেটা কি? বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়ালা, অর্থ কি বলেন? বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে শুরু করছি। ওয়া এবং, আলা উপরে, মিল্লাতুন অর্থ কি? দল। মিল্লাতুন অর্থ কি? দল।
রসুলিল্লাহ মানে আল্লাহর রসুলের দলে, আল্লাহর নামে রসুলুল্লাহর দলে এই মাইয়ারটা রেখে গেলাম। সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুলিল্লাহ, আল্লাহর নামে রসুলুল্লাহর দলে রেখে গেলাম। তো সারা জীবন আপনি করছেন জিয়াউর রহমানের দল, এখন আপনি এই লোকটাকে বলছেন রসুলুল্লাহর দল, এটা কি গাদ্দারি নয়? আরে কথা বলেন, এটা কি গাদ্দারি নয়? এই কথাটা কি এভাবে গ্রহণ করেছি? সারা জীবন মিছিল করেছেন, মিটিং করেছেন, হরতাল করেছেন, অবরোধ করেছেন, উঠান বৈঠক করেছেন, পোস্টার করেছেন, ব্যানার করেছেন, লিফলেট করেছেন, গলা শুকিয়ে ফেলছেন, সব কিছু করেছেন জাতীয়তাবাদী দল কায়েমের জন্য, আর এখন বলছেন রসুলুল্লাহর দলে। রসুলুল্লাহ বলে আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি দিয়ে যাও, পরেরটা ওই অন্ধ ফেরেশতারই করবে। দল করছেন এই জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের, আর আপনি বলে দিচ্ছেন রসুলুল্লাহর দল। দল করছেন শেখ মুজিবুর রহমানের, বা আপনি বলে দিচ্ছেন রসুলুল্লাহর দল। মুনাফিক এবং গাদ্দারি কত মাত্রার হতে পারে চিন্তা করুন। এই কথা বললে কি ইমামতি থাকার কথা? এই কথা বললে কি কোনো ইমামতি থাকবে? কারণ গোটা দেশ বিএনপি দ্বারা আক্রান্ত, গোটা দেশ আওয়ামী লীগ দ্বারা আক্রান্ত, গোটা দেশ এরশাদের দল দ্বারা আক্রান্ত। প্রত্যেকটা মানুষের গায়ে লাগবে। প্রিয় উপস্থিতি, দিন কায়েম করতেই হবে। দিন কি? প্রিয় উপস্থিতি, দিনের জন্য সলাতের ছাড় দেওয়া যায়, সলাতের জন্য দিনের ছাড় নাই। কিভাবে? খন্দক যুদ্ধে 4 ওয়াক্ত সলাত ছেড়েছেন, কিসের জন্য? দিন কায়েমের জন্য। কথা বলেন, খন্দক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ওয়াক্ত সলাত ছেড়েছেন, যেটা পরবর্তীতে আদায় করে নিয়েছেন। সেটা কিসের জন্য? দিন কায়েমের জন্য। দিন অর্থাৎ কাজ করা লাগছে, খন্দক খনন করা লাগছে, মাটি সরানো লাগছে, মাটি মাথায় তোলা লাগছে, এই দিকটা বাহিনী আক্রমণ করবে, এই মদিনাতে গর্ত খনন করা লাগছে, খন্দক। তাহলে 4 ওয়াক্ত সলাত ছেড়েছে কিসের জন্য? দিন কায়েমের জন্য। এই পয়েন্ট থেকে বোঝা যাচ্ছে সলাতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো দিন কায়েম। আরেকটি পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ফরজ সিয়াম চলছিল, তখন সাহাবীদেরকে বলেছিল এই রোজারত অবস্থায় কাফেরের মোকাবেলা করতে গিয়ে আমাদের শরীরে শক্তিহীনতা দেখা দিবে, কাজেই তোমরা খেয়ে নাও। তখন বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজা ভেঙে ফেলবো। যখন ইতস্তত বোধ কাজ করতেছে সাহাবীদের মনোজগতে, তখন বলছে খাবার আনো, সবার সামনে নিজে আগে খেলেন। অর্থাৎ বুঝিয়ে দিলেন আমি স্বয়ং রাসূলুল্লাহ কাফেরদের মোকাবেলা করার জন্য ফরজ সিয়াম ভেঙে ফেলেছি, তোমরা কেন দ্বিধাবোধ করবে? সবাই খেলো, কাফেরের মোকাবেলা করলো। তাহলে বোঝা গেল এই পয়েন্ট থেকে সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ হলো দিন কায়েম। সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ হলো কি? আমার কথা কি বুঝেন? বাস্তবতার সাথে কিছু মিল খায়? তাহলে বোঝা গেল সালাত সিয়ামের চাইতে আরো গুরুত্বপূর্ণ বিষয়টা হলো কি? সবাই বলেন, বলেন সবাই। দিন কায়েম। কি কায়েম? এই দিন মানে এই যে দিন না, এটা নয়, এটা হচ্ছে দিন মানে জীবন ব্যবস্থা, দিন মানে ইসলাম। প্রিয় উপস্থিতি, যদি সলাত নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যস্ত থাকতো, তাহলে আবু জাহেল বলতো, উতবা বলতো, ইয়া মুহাম্মদ, তুমি তো সলাত নিয়ে ব্যস্ত। আচ্ছা ঠিক আছে, এই মাটির মসজিদে হবে কি? আর ঠিক আছে, আমরা যারা মাতব্বর অনুদান দিব, বড় বড় অনুদান দিব, ওই মুজাহিদ পাথর, মার্বেল পাথর, টাইলস ইত্যাদি বহির্বিশ্ব থেকে যেহেতু তারা মাতব্বর ছিল, মুরল ছিল, এই তুমি ঘরের কোনায় বসে থাকো। পুরো আরব সমাজটা কিভাবে চালাবো, এভাবে মাথা গামাবার কোনো দরকার নাই। তার মানে যদি সলাত নিয়ে আমরা ব্যস্ত থাকি, সবাই বলবে হুজুর একখান নামাজি, মানুষকে নামাজি বানাবার জন্য পাগল পারা। সমাজের মাতব্বররা এই কথাই বলতো। আবু জাহেল বলতো ঠিক আছে, মসজিদের কোনায় বসে থাকো, আমরা সমাজ দেখছি। রাসূলুল্লাহ বলছি কিসের সমাজ দেখছো? আল্লাহ আমাকে অর্ডার দিছে এই সমাজ ঘুরিয়ে দেওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? জাহিলিয়াতের মূর্তির সমাজ ভেঙে খান খান করে দেওয়ার জন্য আল্লাহ আমাকে অর্ডার দিছে। আর আবু জাহেল তুমি কি বলতে যাও? প্রিয় উপস্থিতি, আকনাস ইবনে সুরাইক একদিন আবু জাহেলকে বলতেছিল, ও নেতাজি, মুহাম্মদ যা বলে, এই দেখেন মুহাম্মদ যা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা তো আমাদের কাছে ভালোই লাগে। কি আকনাস, মতলব কি? হোয়াটস ইউর পারপাস? কি উদ্দেশ্য? কি কি বলতে চাচ্ছ? সবই তো
ভালো লাগে। মুহাম্মদ তো কখনো মিথ্যা বলে নাই, আমরাই তো তাকে আল আমিন বলেছি, আমরাই তো সাদিক বলেছি, আমানতদার বলেছি, সত্যবাদী বলেছি। আজকে এ পর্যায়ে এসে ওনার কথাগুলি মিথ্যা। এই আশেপাশে দেখো কেউ আছে কিনা, ডান বাম সম্মুখ পশ্চাৎ দেখে বলে না নেতাজি কেউ নাই। লোকটা ছিল, প্রশ্নকারী ছিল আখনাস ইবনে সুরাইক, সূরা আনামের তাফসীর পড়তে গিয়ে পাবেন। তখন বলল মুহাম্মদ যা বলে সত্যই বলে, মুহাম্মদের কথাবার্তা যদি মেনে নেই তাইলে আমার মুরুলগিরি আর পদ্মাগিরি আর মাতব্বরি আর সমাজের বৈঠকে আমাকে ডাকবে না, ডাকবে মুহাম্মদকে। এই তোর বেন নিয়ে আমি চলে নাকি? চুপ, যেভাবে বলি সেভাবে চলবে। আল্লাহ পাক ওহী নাজিল কইরা এই দুইজনের কথাবার্তা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে, ওইখানেই কথাটা রইল না, কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবী জেনে গেল। সুবহানাল্লাহ। ওমা কারু আমা কারাল্লাহ আল্লাহু খায়রুল মাকির। তাহলে প্রশ্ন কোথায়? সমাজ পরিচালনা নিয়ে। মেইন পয়েন্ট কি? ওই সমাজের রক্ষক। কারণ সমাজ পরিচালনা করতে গিয়ে এই সমাজে এতিমদের মিসকিনদের ওই যে খাবার আসবে ত্রাণ সামগ্রী পর্যন্ত ডাকাতি করে। আমরা নাকি স্বাধীন হয়েছি, নাউযুবিল্লাহি মিন যালিক। ত্রাণ সামগ্রীর মধ্যে ডাকাতি চলে, এই দুর্ভিক্ষের মধ্যে, এই কঠিন অবস্থার মধ্যে। বাবারে আমি কি বলবো, বলার তো সময় নাই। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি জানিয়ে দিয়েছেন। তাহলে দিন হচ্ছে পুরো পৃথিবী চালাবার নাম। বিয়ে করবেন কিভাবে, এটা একটা মানব জীবনের একটা বড় অংশ। ব্যবসা করবেন কিভাবে, মানব জীবনের একটা বড় অংশ। প্রতিবেশীর সাথে আচরণ কেমন হবে, এটা একটা অংশ। অমুসলিমদের সাথে আচরণ কেমন হবে, এটা একটা অংশ। শিক্ষা দীক্ষা কী লাভ করবেন, এটা একটা অংশ। খাবার দাবার কেমন হবে, এটা একটা অংশ। আপনি বহির্বিশ্বের সাথে সম্পর্ক কিভাবে রাখবেন, এটা একটা অংশ। জিহাদ যুদ্ধ কিভাবে করবেন, এটা একটা অংশ। পিতামাতাকে কোন চোখে দেখবেন, এটা একটা অংশ। বোনকে কিভাবে দেখবেন, এটা একটা অংশ। অমুসলিমদের সাথে কিভাবে চলবেন, এটা একটা অংশ। তাহলে কবরে লাশ কিভাবে নামাবেন, এটা একটা অংশ। মাইয়েতের হুকুম কি, এটা একটা অংশ। জানাজার হুকুম কি, এটা একটা অংশ। নামাজের হুকুম কি, এটা একটা অংশ। অর্থাৎ বিজ্ঞান কিভাবে চলবে, এটা একটা অংশ। অর্থনীতি কিভাবে চলবে, এইটা একটা অংশ। কোন জিনিসটা বাকি আছে? তার মানে দিন হচ্ছে গোটা পৃথিবী পরিচালনার নাম। দিন হচ্ছে কি? আহার এত জোরে বলছে, আপনাদের কাছে জোর নাই। দিন হচ্ছে কি? পৃথিবী পরিচালনার নাম। ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র ইসলামী পৃথিবীকে পরিচালনা করবে। দেয়ার ইজ নো রুট অল্টারনেটিভ ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কোনো রাস্তা খোলা নাই। সেটা জিয়াউর রহমান হোক, সেটা শেখ মুজিবুর রহমান হোক, সেটা এরশাদ হোক, সেটা লেনিন হোক, সেটা স্টালিন হোক, সেটা মাও সেতুং হোক, সেটা বেগম রোকেয়া হোক, সেটা আব্রাহাম লিঙ্কন হোক, কারো মতবাদ দিয়ে পৃথিবী চলবে না। পৃথিবী চলবে আল্লাহর মতবাদ দিয়ে, যার নাম ইসলাম, যার নাম। এইটা কায়েম করা লাগবে। প্রিয় উপস্থিতি, দিন সকলের জন্য। দলিল আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতে বলেন, হাযা বায়ানুল লিন্নাস। এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের বয়ান। তাহলে মানুষ বলতে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গারু, চাকমা, খাসিয়া, সাঁওতাল, পাঙ্গন, মগ ইত্যাদি। গোটা পৃথিবীর মানুষের সিলেবাস হচ্ছে এটা। গোটা পৃথিবীর মানুষের প্রেসক্রিপশন হচ্ছে এইটা। তাহলে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আমি এই কিতাব আপনার উপর এই জন্য দিয়েছি, গোটা পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে ঢুকাবেন। তাহলে গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সকল, কুলু, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। এই যে আইয়ুহান নাস, গোটা পৃথিবীর মানুষ। এবার বাস্তবতা দেই, এই যে আজকের পৃথিবীতে যে সূর্য উঠছে, এটা কি শুধু মুসলমানদের জন্য না? এই সূর্যের নিচে যত অমুসলিম, খ্রিস্টান, গারু সব আছে, সবার জন্য। এই যে একটু পরে যে রাত হবে, এই রাতটা কি শুধু মুসলমানদের জন্য না সবার জন্য? এই যে আমরা পানি ব্যবহার করি, এটা কি শুধু মুসলমানদের জন্য না সবার জন্য? এই যে আমরা বাতাস ব্যবহার করি, এটা কি শুধু মুসলমানদের জন্য না সবার জন্য? এই যে আমাদের জন্য অক্সিজেন, এটা সবার জন্য না মুসলমানদের জন্য? ফুল যেমন সবার জন্য, ফল যেমন সবার জন্য, আকাশ যেমন সবার জন্য, জমিন যেমন সবার জন্য, পানি যেমন সবার জন্য, খাদ্য যেমন সবার জন্য, দিন হচ্ছে সবার জন্য। গোটা পৃথিবীর মানুষগুলি কিভাবে সুখে চলবে, তার নাম হচ্ছে ইসলাম। তার নাম কি? প্রিয় উপস্থিতি,
দলিল, দিন হচ্ছে এই পৃথিবীর মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয় কেন্দ্র। দিন হচ্ছে এই পৃথিবীর মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয় কেন্দ্র। দিন বলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেকে বিচার করেছে। নিজের ছেলেকে কি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার মেয়ে ফাতেমা হাত কাটলে আমি তার হাতও কেটে দিতাম। তাহলে এখানে কোনো পক্ষপাতিত্ব নেই, আর গণতান্ত্রিক দিনে পক্ষপাতিত্ব আছে। অর্থাৎ মুহূর্তের মধ্যে জরুরি অধিবেশন ডাকবে পার্লামেন্টে, মুহূর্তের মধ্যে আগের আইনটা বাতিল করে তাকে বাঁচিয়ে দিবে। কথা কোন ঠিক কিনা? আর ইসলাম বলে ছেলে বুঝি না, স্বামী বুঝি না, ভাই বুঝি না, বোন বুঝি না, ইসলাম যে জায়গায় আছে তারই হাত কাটা হবে, তারই বিচার হবে। সেটা প্রধানমন্ত্রী হোক আর সেটা গ্রামের চাকর হোক বা চৌকিদার হোক, সবার জন্য সমান। তাহলে দিন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের নিরাপত্তার একমাত্র আশ্রয় কেন্দ্র। কথা কি ঠিক? প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই দিন গ্রহণ করতে হবে কমপ্লিটলি। নো ইস্ট, নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম হচ্ছে দিস ইজ এ লাইফ প্রেসক্রিপশন। এটা হচ্ছে জীবনের ব্যবস্থাপত্র। এই পত্র বলে দিবে আপনার জীবন কিভাবে চলবে। পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে হবে। দলিল 2 নম্বর সূরা সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে বলছে, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তান, মানব শয়তান। জিন শয়তানকে দেখি না, মানব শয়তান হচ্ছে যারা পার্লামেন্টে আইন তৈরি করে। যারা পার্লামেন্টে আইন, দলিল, মদের আইন তৈরি করে। আল্লাহ মদের বিপক্ষে, তো তারা মদের আইন তৈরি করে। তারা জিনার আইন তৈরি করে, অর্থাৎ আপনাকে টিকিট দিলে আপনি এখানে ঢুকতে পারবেন। তারা জুয়ার আইন তৈরি করে, তারা সুদের আইন তৈরি করে, তারা অল্প বয়সী বিয়ে করলে গ্রেপ্তার করে, ডান দিকে চললে গ্রেপ্তার করে। তো ডান দিকে চললে যদি গ্রেপ্তার হওয়া লাগে, যদি উপযুক্ত বয়সী বিয়ে করলে ধরা পড়া লাগে, যদি এমনটি করা লাগে, তাহলে কিসের সমাজ, কিসের রাষ্ট্র? আপনি কি নিয়ে বেঁচে আছেন দুনিয়াতে? নোংরা, জঘন্য, কদর্য, অসভ্য, বেহায়াপনা, বেলাল্লাপনা, ঘৃণ্য। এটা কি মানুষের সমাজ হতে পারে? এটা কি মানুষের রাষ্ট্র হতে পারে? আল্লাহকে বাদ দিয়ে সব কিছু নিজেরা তৈরি করবে, মুহূর্তের মধ্যে আইন তৈরি করে স্বজনপ্রীতি দেখাবে। প্রিয় উপস্থিতি, কথাগুলি খুবই কঠিন, কথাগুলি খুবই জটিল, হজম করার মতো মানসিকতা থাকা লাগবে। প্রিয় উপস্থিতি, দিন যদি আপনি পূর্ণাঙ্গভাবে গ্রহণ না করেন, কিছুই আল্লাহ পাক গ্রহণ করবে না। বাস্তবতা, 11টি সাবজেক্টে পরীক্ষা দিলে আপনি এসএসসি পাস করবেন। ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, বেঙ্গলি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার, 6টা, বাংলা 2টা, 8টা, ইংলিশ 2টা, 10টা, ম্যাথ কয়টা? আরে বলেন কয়টা? 11টি বিষয়ে পরীক্ষা দিলে আপনি পাস মার্ক পেলে আপনাকে কৃতকার্য বলে গণ্য করা হবে, নচেত না। আপনি 10টা সাবজেক্টে 80 করে পেয়েছেন, তার মানে প্লাস মার্ক পেয়েছেন। কি মার্ক পেয়েছেন? একটা সাবজেক্টে, অনলি 1 সাবজেক্টে আপনি শুধু পেয়েছেন 30 মার্ক, 30। আপনি কি ফেল না পাস? ভাই ফেল না পাস? ওরে বাবা, 10টাতে রয়েছে 80, একটাতে মাত্র 30, আপনি আমাকে ফেল করে দিলেন। যদি আপনি ফেল বলেন, এবার আপনাকে বলি, সলাতে পেয়েছেন 80, রোজাতে পেয়েছেন 80, সদাকাতে পেয়েছেন 80, পিতামাতার খেদমতে পেয়েছেন 80, উমরাতে পেয়েছেন 80, মসজিদ নির্মাণ করতে পেয়েছেন 80, দিন কায়েমে 30। আপনি সফল না বিফল? সবাই বলেন। অন্যগুলিতে পেয়েছেন 80, দিন কায়েমে পেয়েছেন 30, সফল না বিফল? এই জন্য আল্লাহ পাক বলছে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করতে হবে। ও নামাজ পড়লে কেউ কিছু বলে না, সারাদিন নামাজ পড়িস,
ও রাজনীতির ব্যাপারে কথা বললে চোখ রাঙ্গায়। হুজুর দেশ আমাদের, হুজুর দল আমাদের, হুজুর ক্ষমতা আমাদের। আপনার সাহস তো মন্দ নয়, আমরা উপস্থিত থাকতে আপনি এ জাতীয় কথা বলেন কেন? এখানে এসে 30ও না, 3ও না, 0। এখানে এসে কি অন্যগুলোতে 80 যায়েন জান্নাতে, ওই 80 নিয়াম। কারণ আপনার ফতোয়া মোতাবেক আপনি ফেল, আমি বলি নাই। পাস করতে হলে সবগুলিতেই কম বেশি করে পাস করতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, এই দিন আপনাকে একনিষ্ঠভাবে গ্রহণ করতে হবে। দলিল 98 নম্বর সূরা, সূরা বাইনার 5 নম্বর আয়াতে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। আমি তোমাদেরকে আর কোনো আদেশ দেই নাই, একটি মাত্র আদেশ দিয়েছি, তোমরা শুধুমাত্র আমার গোলামি করবে। ওয়া ইউকিমুস সালাতা হুনাফাআ, আর নিবিষ্ট চিত্তে একনিষ্ঠভাবে ইউকিমুস সালাতা, সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাতা, যাকাত আদায় করবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ, এটাই হচ্ছে চূড়ান্ত দিন। দীনুল কাইয়্যিমাহ, এই যে কায়েম, দীনুল কাইয়্যিমাহ, এটা হচ্ছে চূড়ান্ত দিন। প্রিয় উপস্থিতি, আমাদেরকে তাসবিহ পড়ার জন্য বানান নাই, আমাদেরকে দিন কায়েমের জন্য বানিয়েছে। দলিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের দায়িত্ব গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে, এই জমিনের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা যদি কাফেরদের গোলামি করি, কাফেরদের গাড়ি দৌত করে দেই, কাফেরদের বাগানে পানি দেই, মালির ভূমিকা পালন করি, কাফেরদের রাস্তা পরিষ্কার করে দেই, কাফেরদের টয়লেট পরিষ্কার করে দেই, আপনার গায়রত, আপনার শাখসিয়ত, আপনার আত্মমর্যাদা রইল কোথায়? তাদের বাড়ি গাড়ি পরিষ্কার করে আমার যদি চলতে হয়, আমার যে একটা অস্তিত্ব, আমার যে একটা ব্যক্তি সত্তা, এটা থাকলো কোথায়? আল্লাহ চাচ্ছে তোরা আমি পাঠিয়েছি, আমাকে মেনে নে, আর গোটা পৃথিবী আমার নির্দেশে পরিচালনা কর। দীনুল কাইয়্যিমাহ। প্রিয় উপস্থিতি, আমাদেরকে তাসবিহ পড়ার জন্য বানান নাই, তাসবিহ পড়ার জন্য বরাদ্দ 7 আকাশ 7 জমিনে যা রয়েছে। দলিল 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। 7 আকাশ আর 7 জমিনে যা রয়েছে, এই যে মোবাইলটা আল্লাহর তাসবিহ করতেছে, এই যে ভিডিও স্ট্যান্ডার আল্লাহর তাসবিহ করতেছে, এই খাতা, এই কলম, এই ঘড়ি, এই টুপি, এই মাইক্রোফোন, সব আল্লাহর তাসবিহ করতেছে। আল্লাহ পাক বলে দিচ্ছি, হুজুর এমন কথা বলেন কেন? তারা যে তাসবিহ পড়ে এটা কি আমরা বুঝি? আল্লাহ পাক শেষের অংশে বলে দিয়েছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তারা যে তাসবিহ পড়ে এটা তোমরা বুঝো না, এটা তোমরা শুকনো পাতার উপর পাড়া লাগলে মরমর শব্দ হয়, এই মরমর শব্দটাও বলে দিচ্ছে আল্লাহু আল্লাহু। সকালবেলায় গাছে গাছে পাখিরা যে কিচির মিচির ডাকে সেটাও বলে আল্লাহু আল্লাহু। পানিতে পানিতে সংঘর্ষ লেগে যে কুলু কুলু ধ্বনি হয় সেটাও বলে আল্লাহু আল্লাহু। পাখিরা যে কুহু কুহু ডাকে সেটাও বলে আল্লাহু আল্লাহু। 7 আকাশ আর 7 জমিনে যা রয়েছে সব আল্লাহর তাসবিহ পড়ে। প্রিয় উপস্থিতি, আমাদেরকে তাসবিহ পড়ার জন্য বানানো হয় নাই, আমাদেরকে দিন কায়েমের জন্য বানানো হয়েছে। দিনের ভিতরে তাসবিহ আছে, দিনের ভিতরে কি আছে? দিনের ভিতরে সালাত আছে, দিনের ভিতরে সিয়াম আছে, দিনের ভিতরে সাদাকা আছে, দিনের ভিতরে মসজিদ নির্মাণ আছে, দিনের ভিতরে জিহাদ আছে, দিনের ভিতরে কিতাল আছে, দিনের ভিতরে উপকার আছে, দিনের ভিতরে দান সামগ্রী আছে, দিনের ভিতরে সুবহানাল্লাহ আছে, দিনের ভিতরে আলহামদুলিল্লাহ আছে, দিনের ভিতরে আল্লাহু আকবার আছে। দিন কায়েম করলে সব হয়ে যায়। দিন কায়েম করলে, আরে কথা বলেন, কি হয়ে যায়? তাহলে দিন কায়েম 1 নম্বর পয়েন্ট। প্রিয় উপস্থিতি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা বানিয়ে বললেন, কুম, দাঁড়াও, ঘুমাবেন না, দাঁড়াও। একদল ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ আমরা যেমন দাঁড়ায়া সালাত আদায় করি, একদল ফেরেশতা আল্লাহর হুকুম পালনের জন্য দাঁড়ায়া রয়েছে। কতক্ষণ? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা বানিয়ে বলছেন ও তোমরা রুকুতে যাও। কতক্ষণ? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একদল মালাইকা রুকুরত। একদল মালাইকাকে আল্লাহ বানিয়ে বলছে ওয়াসজুদু, সাজদাতে যাও। কিয়ামত পর্যন্ত একদল মালাইকা সাজদারত। তাহলে আমাদের রুকু কতক্ষণ? 1 মিনিটও না। আমাদের সাজদা কতক্ষণ? 2 মিনিটও না। আমাদের দাঁড়ানো কতক্ষণ? 10 মিনিটও না। তাহলে আমাদের রুকুর চাইতে, আমাদের সাজদার চাইতে, আমাদের দাঁড়ানোর চাইতে মালাইকাদের দাঁড়ানো এবং রুকু সাজদা অনেক গুণে বেশি। আমাদেরকে কেন বানানো হয়েছে? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফিনল্যান্ড, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, তুরস্ক, মরক্কো, কাতার, মালয়েশিয়া, সৌদি, গোটা পৃথিবী সূর্যের আলো যতটুকু জায়গায় পড়ে আমরা এই সংবিধান দিয়ে পরিচালনা করব। এই জন্য আমাদেরকে বানিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? নট অনলি দ্যাট, শুধু তাই নয়, প্রিয় উপস্থিতি, সপ্তম আকাশে একটা মসজিদ রয়েছে যার নাম বাইতুল মামুর। এই মসজিদটা তাওয়াফ করার জন্য প্রতিদিন 70,000 মালাইকা বরাদ্দ থাকে। কত হাজার? 70,000 ফেরেশতা বরাদ্দ থাকে। একবার যারা তাওয়াফ করবে কিয়ামত পর্যন্ত এই 70,000-এর গ্রুপ আসার সুযোগ পাবে না। কেননা আরও যারা আছে তারা আস্তে আস্তেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তাদের সংখ্যা কেমন? আলহামদুলিল্লাহ বলার সংখ্যা কেমন? এবং এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এই যে কথাগুলি তারা বলতেই আছে। আমি আর আপনি বাদাম খাইয়ে দিন পার করি, আমি আর আপনি জালমুড়ি খাইয়ে দিন পার করি, আমি আর আপনি কাচ্চি বিরিয়ানি খাইয়ে দিন পার করি। তাদের তো খাওয়াই নাই, সারাক্ষণ তাসবিরত। তাহলে তারা রাইখা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছি গুড়ার গাছ কাটার জন্য নাকি দিন কায়েমের জন্য? আরে কথা বলেন, দিন কায়েমের জন্য। সম্মানিত উপস্থিতি, দিন কায়েম না করলে পৃথিবী কোনো দিন আলোর মুখ দেখবে না। দিন কায়েম না করলে সুখ এবং কল্যাণ, মঙ্গল এবং ভালো, পৃথিবীর কোনো মানুষ সুখের সংজ্ঞা জানবে না, পৃথিবীর কোনো মানুষ ভালোর সংজ্ঞা জানবে না। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই কথার জন্য যে কোনো ময়দানে আমাকে নিয়ে বসুন। আমি যদি অপারগ হই ওই মঞ্চে আমি আল্লাহর দরবারে চলে যাব। আমি ইনশাআল্লাহ এই চ্যালেঞ্জের মোকাবেলা করেই ছাড়ব। দিন হচ্ছে পৃথিবীর 1 নম্বর বিষয়। এইটার জন্য আল্লাহ পাক নূহকে আদেশ করেছে, ইব্রাহিমকে আদেশ করেছে, মূসাকে আদেশ করেছে, ঈসাকে আদেশ করেছে, আমাদের নবীকে আদেশ করেছে। গুড়ার গাছ কাটার জন্য নয়। কি কায়েম করতে হবে? সবাই বলেন, কি কায়েম করতে হবে? দিন কায়েম করতে হবে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন কায়েম বুঝে কায়েম করার তৌফিক দান করুন, বলি আমিন। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা মায়েদার 68 নম্বর আয়াতে বলেছে। কি বলেছে? কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে কিতাবদারি, হে আলে কিতাবরা, তোমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা, তাওরাতের বিধান, ইনজিলের বিধান, ওয়া মা উনজিলা ইলাইকুম, এবং তোমাদের উপর যে বিধান এসেছে এই বিধান যদি কায়েম না করো, লাস্তুম আলা শাই, তোমাদের কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না। দিন হচ্ছে 1 নাম্বার। 1 ছাড়া 2 বলা যায় না। 1 কদম দেওয়া ছাড়া 2য় কদম দেওয়া যায় না। 1 লুকমা ঢুকানো ছাড়া 2য় লুকমা ঢুকানো যায় না। 1 ছাড়া কোনো কাজ পৃথিবীতে চলে না। একই যখন তোর মাঝে নাই, বাকিগুলো আমার কাছে হিসাব নাই। কতক্ষণ ঠিক কিনা? দিন কায়েম 1 নম্বর বিষয়। এইটা আমরা মিম্বারের আলোচনা থেকে ছেড়ে দিয়েছি, মাদ্রাসার মুতামিমরা ছেড়ে দিয়েছে এই আলোচনা, আমরা যারা ওয়াইজিন তারা ছেড়ে দিয়েছি শুধুমাত্র পকেট বাড়ি করার জন্য। কি বাড়ি করার জন্য? তবে ইনশাল্লাহ কিছু মানুষ তো ব্যতিক্রম থাকবেই, যারা ফাঁসির রশিতে হাসতে হাসতে জীবনটা গলাটা ঢুকিয়ে দিবে। প্রিয় উপস্থিতি, দিন কায়েম করতে হবে। দিন কায়েমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরা সফ, নাম কি বলেন? সূরা এর 8 নম্বর আয়াতে বলেন,
ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকারে ইসলামের আলোটা নিভিয়ে দিতে, আর আল্লাহ হচ্ছে ওয়াল্লাহু মুতিম্মু, আর আল্লাহ এই আলোকে পূর্ণতা দিবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফেররা অপছন্দ করে। কি করে? সবাই বলেন কি করে? তার মানে কাফেররা চায় ইসলামের আলোকে নিভিয়ে দিতে, আর আল্লাহ এই আলোকে কি করে? পূর্ণতা দেয়। এক ঘটনা মনে পড়ে গেল, দুই ব্যয়ের ঘটনা, গ্রামের ব্যয় আর শহরের ব্যয়। শহরে বিদ্যুৎ আছে, গ্রামে বিদ্যুৎ নাই, তাহলে বিদ্যুৎ সম্পর্কে জানে কম বেশি, গ্রামের ব্যয় তেমন একটা জানে না। গেছে বেড়াতে, বেড়ানো হলো, রাত্রে ডিনার হলো, খুব খাওয়া দাওয়া হলো। শহরের ব্যয় গ্রামের ব্যয়কে বলতেছে, ব্যয় সাহেব খাওয়া দাওয়ার পরে ওই বাতিগুলি একটু অফ করে দিন। তো খাওয়া দাওয়ার পরে পান সুপারি চিবাতে চিবাতে ওই ব্যয় সাহেব ওই বাল্বের কাছে গিয়ে কি করতেছে? হাত দিয়ে নিবানোর চেষ্টা করতেছে। তো হাত দিয়ে তো এটা নিবে না, পরে ওই যে হাত পাকে ব্যবহার করতেছে। দ্বিতীয়বার গিয়া বাতাস করতেছে, তো এতেও নিবে না। তৃতীয়বার গিয়া ফু দিচ্ছে, আর তো নিবে না। হাত ব্যবহার করলো, অক্ষম। হাত পাকে ব্যবহার করলো, অক্ষম। মুখ ব্যবহার করলো, অক্ষম। এক পর্যায়ে রেগে মেগে গ্রামের এইরকম করতে করতে বড় আওয়াজ হয়ে যাচ্ছে। পাশের রুম থেকে শহরে বেয়ে এসে বলছে, বেয়ে সব কী করতেছেন? আরে এমন এক বাতি নিবানোর জন্য বলছেন। আমাদের বাড়িতে কুপি হারিকেন নিবাইলে এইরকম হাত দিয়ে দুই চারটা এইরকম দিলেই নিভে যায়, আর আপনার এমন এক কঠিন বাতি, হাত ব্যবহার করলাম কাজ হলো না, হাত পাকা ব্যবহার করলাম কাজ হলো না, মুখ ব্যবহার করলাম কাজ হলো না। তখন শহরের ব্যয় বলছে, ব্যয় সাহেব এটা যেন তেন বাতি না, এটা বাতি, এই বাতি নিবানোর জন্য মেন সুইচে টিপ দিতে হবে। সুতরাং ইসলাম নামক আলো এটা সাধারণ আলো নয়, এটা জর্জ ডব্লিউ বুশ নিভাতে পারবে না, এটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিভাতে পারবে না, এটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিভাতে পারবে না, বাংলাদেশের কুখ্যাত খুনি হাসিনা এটা নিভাতে পারবে না। এর মেন সুইচ হচ্ছে আরশে আজিমের উপরে, ওইখান থেকে নিভালে নবী নিবে। এছাড়া পৃথিবীর কোনো কুফফার শক্তি, কোনো তাগুতি শক্তি, কোনো জালিম শক্তি, কোনো দুরাচার শক্তি এই বাতিকে নিভাতে পারবে না। এই মেইন সুইচ আল্লাহর হাতে। আমেরিকার টুইন টাওয়ার ভেঙে চুর করে দেওয়া হয়েছে। জর্জ ডব্লিউ বুশ ওই দিন এরোপ্লেনে 24,000 ফিট উপরে গিয়ে আত্মরক্ষা করেছে। মুসলমানরা ঘুমিয়ে যায়নি, মুসলমানরা আবার জেগে উঠেছে। এই বিশ্ব আমরাই শাসন করব, টুডিওয়ার টুমরু, এই দিন কেউ নিভাতে পারবে না। সুতরাং দিন কায়েম করতেই হবে। কথা কোন ঠিক কিনা? আরেকটা দলিল দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 9 নম্বর আয়াতে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দুনিয়াতে পাঠিয়েছেন অন্যান্য দিনের উপর ইসলাম নামক দিনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। যদিও মুশরিকরা এইটা অপছন্দ করে, যদিও মুশরিকরা এইটা প্রতিষ্ঠিত হতে দেয় না। দিনে হককে বিজয় করা লাগবে, এই জন্য রসুলের আগমন। রসুল শুধু নামাজের কথা বলেছে, 27টা যুদ্ধের কমান্ডারের দায়িত্ব পালন করেছে। উহুদ যুদ্ধ, খন্দক যুদ্ধ, বদর যুদ্ধ, তাবুক যুদ্ধ, ইয়ামামার যুদ্ধ। তারা আমাদেরকে যুদ্ধের কথা বলে জঙ্গি বলে কেন? এটা একটা নাটক, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের ভিতর দিয়ে জঙ্গি বলে আমাদেরকে খাঁচার ভিতরে বন্দি করতে চাচ্ছে, এই সমাজ লুটে পুটে খেতে চাচ্ছে, নারীর উপর আক্রমণ চালাতে চাচ্ছে, দুশ্চরিত্র বানাবার জন্য এই স্কুল কলেজের সিলেবাস দিয়ে জাতিকে লম্পট বানাতে পারলে পশ্চিমা সংস্কৃতি গোটা বিশ্বে কায়েম হবে। এই জন্য যারা হক কথা বলে তাদেরকে জঙ্গি বলে ট্যাগ লাগিয়ে উইঘুরে বন্দি করো, বাংলাদেশের আয়নাগরে বন্দি করো, এবং আফগানিস্তানের বাগরামে বন্দি করো। এটা আমেরিকার ষড়যন্ত্র, এটা রাশিয়ার ষড়যন্ত্র, তাই আমাদেরকে এইগুলি করছে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই দিন বিজয় করাই লাগবে। কি করা লাগবে?
2 মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে পাহাড়ের সাথে আপনি যদি মাথা ঠুকরান, দিন ইসলাম একটা পাহাড়, পাহাড়ের কাছে গিয়ে যদি আপনি রেগে খুবই জিদে পাহাড়ের মধ্যে আপনার মাথা দিয়ে কি করেন, ঠুকরাতে থাকেন, কি করেন, আরে কথা কি করেন, পাহাড়ের লস হবে না আপনার মাথা ভেঙে চচির হবে? সবাই বলেন, পাহাড়ের লস হবে না মাথা ভেঙে চচির হবে? যারা ইসলামের সাথে কালো হাত বাড়িয়ে দেয় তাদের কালো হাত ঘুরিয়ে দেওয়া হবে। যারা ইসলামের দিকে অন্য চোখে তাকায় চোখের কুটুরি ভিতর থেকে উপড়ে ফেলা হবে। যারা ইসলামের দিকে নগ্ন থাবা দেয় তাদের এই আগ্রাসী থাবাম তাওহীদি জনতাম এটা মেনে নেবে না, ঘুরিয়ে দিবি। ফেরাউন টিকে থাকতে পারে নাই, হিটলার টিকে থাকতে পারে নাই, সম্রাট আকবর টিকে থাকতে পারে নাই, হাসিনা টিকে থাকতে পারে নাই, মুজিব টিকে থাকতে পারে নাই, জিয়াউর রহমান টিকে থাকতে পারে নাই, কেউ টিকে থাকতে পারে নাই। পাহাড়ের সাথে লড়তে আসলে তোমারই ক্ষতি হবে, পাহাড়ের কিছু হবে না। ইসলামের সাথে সংঘর্ষ বাঁধতে আসলে তুমি শেষ হয়ে যাবে, ইসলামের কিছু হবে না। প্রিয় উপস্থিতি, এই দিন কায়েমের জন্য আপনারা কি প্রস্তুত আছেন? কবি বলেন, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ, এই পৃথিবীর কেউ না করুক আমি করব কাজ। কবি আবারও বলেন, বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই রব কর্তব্য সাধিতে। কবি আরও বলেন, যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেক জন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। সাইদি সাহেব মরে গিয়েছে, তাতে কি হয়েছে? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী চলে গিয়েছে, তাতে কি হয়েছে? ইমাম আবু হানিফা চলে গিয়েছে, তাতে কি হয়েছে? শাফিঈ, হাম্বলি, আহমদ ইবনে হাম্বল চলে গিয়েছে, তাতে কি হয়েছে? ইমাম ইবনে তাইমিয়া চলে গিয়েছে, তাতে কি হয়েছে? মুফতি জসিমউদ্দিন রহমানি চলে যেতে পারে, কিছুই হবে না। যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেক জন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। আবার আমরা যদি ব্রাহ্মণখালী থেকে যাত্রা শুরু করি, সেই দিন বেশি দূরে নয়, ব্রাহ্মণখালী থেকেই দিনের সূর্য উদিত হওয়া শুরু করবে, যেই সূর্যের আলো গোটা পৃথিবীতে গিয়ে পড়বে। আমরা কি প্রস্তুত? সবাই বলেন প্রস্তুত? আল্লাহ আমাদেরকে দিন কায়েমের জন্য কবুল করুক, বলি আমিন। যারা মসজিদের জায়গা দিয়েছেন, যারা কমিটির মধ্যে আছেন, কমিটিকে শায়েস্তা করে দিবেন। যদি কোরআনের বিরুদ্ধে যদি হুজুরকে বাধা দেয়, কমিটিকে শায়েস্তা করে দিবেন। যদি হাদিসের বিরুদ্ধে বাধা দেয়, প্রয়োজনে মসজিদকে তলাক দিবেন, প্রয়োজনকে এই ভূমি থেকে হিজরত করবেন। তারপরেও যে মসজিদে হক কথা চলবে না, এই মসজিদে নামাজ হবে না, রুকু হবে না, সাজদা হবে না, আগের দিন বিশ্ব গড়ার দিন। এই চিন্তা চেতনায় আজকের জুমুয়া এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। هذا ما عندي والعلم عند الله عليك توكلت وإليك أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا